আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। কোপা আমেরিকার 108 বছরের ইতিহাসে আগে গোল হজম করার পর কখনোই ম্যাচ জিততে পারেনি ভেনেজুয়েলা। অন্যদিকে 2007 সালের পর আগে গোল করে কখনও হারেনি ইকুয়েডর। এমন পরিস্থিতিতে 10 জনের ইকুয়েডরের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ভেনেজুয়েলার সমর্থকরা হয়তো আশাই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ইতিহাস গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নামা ভেনেজুয়েলার খেলোয়াড়রা হাল ছাড়েনি। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। দুই বদলি খেলোয়াড় জন্ডন কাদিজ ও এদুয়ার্ড বেল্লোর গোলে শেষ পর্যন্ত 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা, যার মধ্য দিয়ে কোপা আমেরিকার ইতিহাসে এই প্রথম পিছিয়ে পড়ার পর জয়ের দেখা পেল ভেনেজুয়েলা। লেভিস স্টেডিয়ামে ভালো খেলতে থাকা ইকুয়েডরের জন্য 22 মিনিটই ম্যাচটা অসম হয়ে পড়ে। ভেনেজুয়েলার ডিফেন্ডার হোসে মার্টিনেজের বুকে বুট দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের স্ট্রাইকার ইনার ভ্যালেন্সিয়া। রেফারি যদিও শুরুতে হলুদ কার্ড দেখিয়েছিলেন, পরে ভিআরে যাচাই করে সিদ্ধান্ত বদলে দেখানো হয় লাল কার্ড। 10 জনের দল নিয়ে ভেনেজুয়েলাকে চমকে দেয় ইকুয়েডর। ম্যাচের 40 মিনিটে জেরোমি সার্মিয়ান্তের গোলে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়লেও ভেনেজুয়েলা অবশ্য হাল ছাড়েনি। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারাই। তবে ফল পাওয়ার জন্য ভেনেজুয়েলাকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের 64 মিনিট পর্যন্ত। বদলি নামা কাদিজের গোলে সমতায় ফেরে তারা। 10 মিনিট পর সুযোগ সন্ধানী এক গোলে ভেনেজুয়েলাকে 2-1 গোলে এগিয়ে দেন আরেক বদলি বেল্লো। এই গোলটি শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয় ম্যাচের। জয় নিয়েই মাঠ ছাড়ে ভেনেজুয়েলা। দলকে জয় এনে দিয়ে উচ্ছ্বাসিত বেল্লো ম্যাচ শেষে বলেন, দলের হয়ে গোল করে ম্যাচ জিততে সহায়তা করতে পারাটা দারুণ আনন্দের। এই 3 পয়েন্ট সামনে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।